This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারবারই দাবি করছিল তিলোত্তমার বাবা মা যে সিবিআই ভালো করে তদন্ত করছে না, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিচারের দায়িত্ব হাইকোর্টে দেওয়ার পরেই নড়ে চড়ে পড়েছে সিবিআই। এছাড়াও সিবিআই দপ্তরে গিয়েছিলেন খোদ তিলোত্তমার বাবা মাও, সেখান থেকেও তিনি আশ্বস্ত হয়েছিলেন। এখন যেভাবে ডাকা হচ্ছে আরজিকর কাণ্ডে প্রতিটি কর্মচারী সেদিনকে উপস্থিত প্রতিটি স্টাফকে, নিরাপত্তা রক্ষীকে, কি বলবেন তিলোত্তমার বাবা একটু জেনে নিন। যে কাজটা 14 তারিখ সিবিআই দায়িত্ব নেওয়ার পরপরই করা উচিত ছিল, সেই কাজটা এতদিন পরে সিবিআই কি করছে জানি না, সবাইকে ডাকছে, এটাই দেখতে পাচ্ছি। একটা মানে চাপে পড়েছে সিবিআই, এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে সিবিআইকে আমরা এতটুকু বিশ্বাস এখনও জন্মাতে পারিনি, সিবিআই আমাদের কাছে বিশ্বাসযোগ্যতা এখনও আসেনি। বলছে যে বারবার ডাকলো, সিকিউরিটিকে ডাকলো, তা বলছে যে এটা নাকি পুরো ঘটনাটাই জানতে চাইছে কি হয়েছে, সিবিআই এত দেরি করলো। সেটাই তো আমাদের প্রশ্ন, তো প্রথম থেকে সেটাই, সেই প্রশ্নগুলোই আমরা হাইকোর্টের কাছে রেখেছি। সেই প্রশ্নগুলোর উত্তর হাইকোর্টে তোদের দিতেই হবে, সেই জন্যেই ওরা এখন সবাইকে ডাকছে। হাইকোর্ট তো প্রশ্নের উত্তর নেবেই, সিবিআইয়ের কাছ থেকে নেবে না? সিবিআইকে যদি অসন্তুষ্ট হয় তাহলে সিবিআই সেরকম ব্যবস্থা হাইকোর্ট নেবে। বলছি যে এটা কি মনে হয় যে তদন্তে ভাড়া থাকবেন? অবশ্যই থাকবে। এতদিনে তো যারা অপরাধী তারা তো গুছিয়ে নিয়েছে কি বলবে কি বলবে না, কারণ এখন তো আর সেই আগেকার মতন অত্যাচার করে তারপর তো তার থেকে কথা বের করা যায় না। এখন তো কথার মাধ্যমে কথা বের করতে হয়, সুতরাং তারা তো এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সাক্ষ্য দিতে যাচ্ছে। এটা কি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে বিচার ব্যবস্থা আসার পরে? অবশ্যই এই জিনিসটা যদি আরও আগে আনতে পারতাম, কিন্তু সুযোগ পাইনি আমরা। সেই সুযোগ যখন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্টে যে আমরা কৃতজ্ঞ, এবং হাইকোর্টের কাছে চাইব যে তারাও সঠিক জবাবগুলো যে কোনো তদন্তকারী সংস্থার কাছ থেকে বের করে আমাদের সঠিক বিচার দিই। জিজ্ঞাসাবাদে ফাঁকফোকর ছিল, তাই আবার জিজ্ঞাসাবাদ, সঞ্জয়ের গতিবিধি নিয়ে জিজ্ঞাসাবাদ। ফাঁকফোকর ছিল না, জিজ্ঞাসাবাদ তো করেই নি আগে। যাদের অনেককে নতুন নতুন ডাকছে, অনেককে পুরনো যাদের ডেকেছে সবাই তাদের না, নতুন লোককেও ডাকছে যাদের বাদ রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে ডাকা শুরু করেছে নতুন নতুন লোক, এদিকে মনে হচ্ছে আস্থা পাচ্ছেন না? সিবিআইয়ের উপর এখনও আমরা আস্থা আসেনি। সিবিআই কোনো রেজাল্ট বের করুক, শুধু ডাকলে তো হবে না, তা তদন্ত করে তার কিছু বের করতে হবে। ফাঁকফোকর ছিল জিজ্ঞাসাবাদে যেগুলো এখন করা হচ্ছে? সেদিন যারা ডিউটিতে ছিল তাদের ঠিকমতো জিজ্ঞাসা করেনি, কারণ ওরকম একটা ক্রাইম ঘটেছে আর আশেপাশের লোক কেউ কিছু জানবে না, এটা মানে অবিশ্বাসযোগ্য। এই ভারতবর্ষ, সারা পৃথিবীর বাঙালিরা কেউই বিশ্বাস করবে না। এই ফাঁকফোকরগুলো কি বলতে পারবেন? না, এগুলো তো আমরা কী করে জানবো? তদন্ত তো আমরা, হ্যাঁ, বারবার চাদর চেঞ্জ করা হয়েছে, এগুলো সিপিএসিপি ভালো জানতেন, তাদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করবে আশা করছি সিবিআই। তারপরে ওই সিপিএসিপি নির্দেশে সব হয়েছে, এবং সকালবেলা সিপিএসিপি এবং হোমিসাইড ইন্সপেক্টর সফিয়া মল্লিক এরা সবাই এসেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই উপস্থিত ছিলেন। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গে যে কিছুই হয় না তার প্রমাণ স্বাস্থ্য সচিব নিজে এসে যখন ডেথ সার্টিফিকেট দিচ্ছিলেন তখন নিজেই বলেছেন যে ম্যাডাম বলেছেন বলেই আমি অতি দ্রুত খবরটা নিয়ে তাড়াতাড়ি করে ডেথ সার্টিফিকেটটা দিয়ে গেলাম। এটাই কি প্রশ্ন যে মুখ্যমন্ত্রী? হ্যাঁ, এই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর দিকে বারবার আঙুল তুলছি। উনি এই ঘটনার যে তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে 100% জড়িত, এবং ওনার নির্দেশে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। আজকে আমাদের পানিহাটির যারা আমার মেয়ের দেহ দ্রুত দাহ করার জন্য অভিযুক্ত, তারাও মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজটা করেছে, এবং তার জন্যই আজকে প্রাইজ পোস্টিং আমাদের সেই যারা যুক্ত ছিল, সোমনাথ দে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে প্রাইজ পোস্টিং হিসাবে পানিহাটির মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করা হয়েছে। মানুষকে কি বলবেন? মানুষকে বলবো, দেখুক, মানুষ বিচার করবে, ভবিষ্যতে বিচারের দিন যখন পাবে। বিচারের দিন তো মানুষের কাছেই আছে। অপরাধ বাড়বে? অপরাধ তো অবশ্যই বাড়বে। অপরাধীদের যখন ক্ষমতায় বসানো হবে তখন অপরাধ বাড়বে। কি বলছেন তিলোত্তমার বাবা মা? স্টিল নাও এখনও তিনি আঙুল তুলে যাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে। তিনি বলছেন যে এই যে ফাঁকফোকর আছে, এই ফাঁকফোকর সব বেরোবে। সিবিআইয়ের ওপর যদিও ভরসা নেই, তবুও কিছুটা আস্থা রাখছেন। নতুন করে যারা তাদেরকে সিবিআই ডাকেননি তাদেরকে নতুন করে ডাকায় এবং তাদেরকে জেরা করায়। কিন্তু তার সঙ্গে আর একটা আক্ষেপ তিনি করলেন
যে ক্রিমিনেশন সার্টিফিকেট সোমনাথদের সই আছে, যে অভিযুক্ত তাকেই গিফট পোস্টিং অর্থাৎ প্রাইজ পোস্টিং দিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়ারম্যান হলেন পানিহাটি পৌরসভার। আর এই আক্ষেপ তার রয়েছে, এই আক্ষেপের জন্য তিনি মানুষের কাছেও প্রশ্ন তুলেছেন, মানুষকেও ভাবতে বলেছেন। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।